আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিওটি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অথবা অন্য যারা মালয়েশিয়ান ভাষা শিখতে আগ্রহী সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকের ভিডিওতে থাকবে মালয়েশিয়ান ভাষার অনেক অনেক গুরুত্বপূর্ণ শব্দার্থ, যেগুলো মালয়েশিয়াতে চলাফেরা করতে গেলে আপনার কাজে লাগবেই লাগবে। দর্শক, আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের 417 নম্বর ভিডিও। যারা প্রকৃতপক্ষে ক্লিয়ারলি শিখতে চান তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, নিজের মতো করে শব্দার্থগুলো লিখে রাখবেন এবং আমি যেভাবে বলি প্লিজ একবার করে হলেও নিজের মুখে শব্দার্থগুলো এবং শব্দগুলো উচ্চারণ করবেন, তাহলে বলার জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ। খুব সুন্দর করে বলতে পারবেন। প্রথম শব্দার্থ তুয়ালা। তুয়ালা মানে হচ্ছে তোয়ালে, মানে গোসল করার পরে যেটা দিয়ে আমরা গা মুছি, কেউ গামছা ব্যবহার করে, কেউ তোয়ালা ব্যবহার করে, সেই তোয়ালা বা তোয়ালে সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুয়ালা। একই রকম শুনতে। তুকাং, অনেকেই শুনবে মালয়েশিয়াতে তুকাং কথাটি অনেকে অহরহ ব্যবহার করে। এই তুকাং মানে হচ্ছে কর্তা অথবা যে করে। কেমন করে দেখুন, আয়ের মানে কি? পানি। তুকাং আয়ের মানে কি? তাহলে যে পানি করে, পানি আবার করে কেমনে? এটা হচ্ছে পানি পরিবেশনকারী, এক কথায় যে কিনা পানি সাপ্লাই দেয়, তাকেই বলা হয় তুকাং আয়ের। ক্লিয়ার? আবার ওই রকমই তুকাং বসি। বসি মানে কি? বসি মানে হলো লোহা, ইংলিশে যেটাকে আমরা বলি আয়রন। সেই যে লোহাটা, তাকে বলা হয় বসি মালয়েশিয়ান ভাষায়। আর তুকাং মানে কি? যে লোহা করে। কি করে? মানে যে লোহা লক্কর দিয়ে কাজ করে। দেখা গেল লোহা দিয়ে সে গ্রিল বানাইতেছে, লোহা দিয়ে সে অন্য কোনো কাজ করতেছে, তাকেই বলা হয় তুকাং বেসি, অর্থাৎ এক কথায় কামার। লোহা দিয়ে দা বটি কুড়াল বানাইতেছে, তাই না? সেটা হচ্ছে কামার। আরও এরকম আছে যেগুলো দিয়ে খুব সহজেই বোঝানো যায়, হ্যাঁ, কাজ এবং কর্তা দুটাই বোঝানো যায়। পেরাহু, মালয়েশিয়ান ভাষায় পেরাহু তার বাংলা অর্থ হচ্ছে বোট অথবা নৌকা। বোট অথবা নৌকাকে কি বলে মালয়েশিয়ান ভাষায়? পেরাহু। প্লিজ লিখে রাখেন ভাই, প্লিজ লিখে রাখেন, এগুলো কাজে লাগবে। আর যারা এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আপনি একদম সঠিক জায়গায় এসেছেন ভাই মালয়েশিয়ান ভাষা শেখার জন্য। এবং প্লিজ ভিডিওগুলো অনেক শেয়ার করে দিবেন। যারা নতুন মালয়েশিয়াতে তাদেরকে জানাবেন এই চ্যানেল সম্পর্কে, তাহলে শুরু থেকেই তারা একটা ভালো ফায়দা পাবে ইনশাআল্লাহ। পেরাঙ্গাই। পেরাঙ্গাই মানে হচ্ছে স্বভাব। স্বভাবকে বলা হয় পেরাঙ্গাই, মানে ওর স্বভাব খারাপ। দিয়া পেরাঙ্গাই বুড়ো, দিয়া পেরাঙ্গাই জাহাট, তার মানে খুবই বাজে স্বভাব তার, এভাবে কিন্তু বলতে পারে। ঠিক আছে। পেরাংকাপ। পেরাংকাপ মানে হচ্ছে ফাঁদ। কীরকম করে হলো একটু খেয়াল করে দেখুন। TANG, তাং, KAP, কি হলো? তাংকাপ, তাই না? তাং কাপ। এই তাংকাপ মানে মূলত হচ্ছে কোনো কিছু আটক করা, যেমন মাছ ধরা, মুরগি ধরা, পুলিশ চোর ধরতেছে খপ করে, তো তাংকাপ, এটা হলো তাংকাপ, আটক করা। আর এই তাংকাপ থেকেই পেরাংকাপ এসেছে, যেটার মানে হলো ফাঁদ। ফাঁদ, ট্র্যাপ ইংলিশে যেটা বলা হয়, হ্যাঁ, তো সেটাকে বলা হয় পেরাংকাপ। এবং এমনি ধরা, আটক করা, সেটা হলো তাংকাপ। এবার আসুন রুয়াং। মালয়েশিয়ান ভাষায় রুয়াং অর্থ, বাংলা অর্থ হচ্ছে ফাঁক অথবা ফাঁকা স্থান। কীরকম ভাইয়া? আপনার মতো করে লিখে রাখবেন প্লিজ। ধরেন এই একটা বিল্ডিং, এই একটা বিল্ডিং। এখন বিল্ডিংয়ের চিপার মধ্য থেকে যে ফাঁকা অংশটা, এটাকে কিন্তু রুয়াং বলা যেতে পারে। রুয়াং আন্তারা ডুয়া বাঙ্গুনান, অর্থাৎ দুই বিল্ডিংয়ের মধ্যকার ফাঁকা স্থান। জানি না এর থেকে আর ক্লিয়ার করা সম্ভব কিনা, আপনারা নিজ গুণে বুঝে বুঝে লিখবেন। হ্যাঁ, তুকাং কায়ু। তুকাং কায়ু মানে কি? হ্যাঁ দেখেন, এইখানেও কিন্তু মানে মিস্ত্রি বলতে তুকাং বলতে পারেন আপনি, যদিও না তবে বলতে পারেন। কায়ু মানে হলো কাঠ, আর তুকাং কায়ু মানে হচ্ছে যে কাঠ দিয়ে কাজ করে, যে কাঠের কাজ করে, তার মানে কাঠ মিস্ত্রি। কত ইজি। রুমাহ মানে হলো বাড়ি। তুকাং বিনা রুমাহ অথবা তুকাং রুমাহ মানে হচ্ছে যে বাড়ি তৈরি করে, বলতে পারেন। আচ্ছা, তুকাং কবুন। এই কবুন বলতে কি? কবুন বলতে আমরা সাধারণত ক্ষেত খামার বুঝি, যেমন আপনার কবুন সায়ুর, হ্যাঁ, মানে হচ্ছে শাকসবজির যে বাগান অথবা ক্ষেত বলতে পারি। তো তুকাং কবুন মানে হচ্ছে যে কিনা বাগানের কাজ করে, যে বাগান করে আর কি, সেই ক্ষেত্রে মালি আর কি, ফুলের বাগানের মালি হইতে পারে। তো তুকাং কবুন বুঙা বলতে পারেন, যে ফুল বাগানের মালি।
মালি অর্থে চলে এসেছে কিন্তু এখানে। তো তুকাং শব্দের কিন্তু এরকম অনেক ব্যবহার রয়েছে। খেয়াল করে দেখুন, আমবিল হাতি মানে হৃদয়ে নেওয়া। হৃদয়ে তো নেওয়া না, হৃদয়ে নেওয়া। কীরকম? ধরেন আপনি একজনের সাথে কথা বললেন, কথার ভিতরে কিন্তু অনেক সময় বেয়াদবি হয়ে যায়, কর্কশ হয়ে যায়। তো আপনি কিন্তু বলতে পারেন তোলং জাঙ্গান আমবিল দি হাতি, হ্যাঁ, দয়া করে হৃদয়ে নিবেন না। আমবিল হাতি না বলে এখানে বলবেন তোলং জাঙ্গান আমবিল, ডি লাস্টে দিয়ে দিবেন, কারণ হাতি মানে হৃদয় আর ডি হাতি মানে হচ্ছে হৃদয়ে। তো তোলং অনুগ্রহপূর্বক জাঙ্গান আমবিল ডি হাতি, অনুগ্রহপূর্বক হৃদয়ে নেবেন না, মানে আমরা বলি না ভাই কোনো কিছু মনে করেন না, ঠিক এই কথাটা তোলং আম্বা জাঙ্গান আমবিল ডি হাতি বলতে পারেন। আচ্ছা, এবার হলো আজার। আজার মানে হলো শেখানো, টিচিং যেটা ইংলিশে বলা হয়। আজার মানে শেখানো। বেলাজার মানে হলো শেখা, আজার মানে শেখানো। বুতা হুরুফ, এখানে আমি বানানে ভুল করেছিলাম, সরি, আমি এবার কেটে দিয়েছি। বুতা হুরুফ মানে হচ্ছে নিরক্ষর, যে কিনা অক্ষর জ্ঞান নাই যার, মানে এটা যে পড়বে তার চোখ আছে তারপরেও সে অন্ধ, সে পড়তে পারে না, এই জন্য ওরা বলে বুতা হুরুফ। বুতা মানে অন্ধ, হুরুফ মানে হলো অক্ষর, মানে অক্ষরের দিক থেকে সে অন্ধ, চোখের সামনে দিলেও সে পড়তে পারে না। বেরাপা অরাং মানে হচ্ছে কতজন। বেরাপা মানে হলো কত, ওরাং উচ্চারণ করুন প্লিজ, ওরাং। বেরাপা ওরাং মানে হচ্ছে কতজন বা কতটা লোক আর কি, এরকমটা বোঝাইতে। তুমিত, তুমিত, তুমিত মানে হচ্ছে গোড়ালি। গোড়ালি মানে বুঝছেন, মনে করেন এ হলো পা, এ হলো পা, এখানে যে গোড়ালুটা থাকে, আমি তো আঁকায় ভালো না, এইভাবে আঁকাও হয় না, তো এক কথায় গোড়ালু যেটা, গোড়ালি, সেটাকে বলা হয় তুমিত। পুন, পুন মালয়েশিয়ান ভাষায় এই পুন এবং হলো যুগা, যুগা উচ্চারণটা হবে জয়রস্যু গয়াকার, যুগা, এই দুটার মানেই হলো ও। কীরকম ও? যেমন আমিও তো চাই, তুমিও চলো, তুমির পরে যে ও দিল সেটাই হচ্ছে পুন অথবা যুগা দিয়ে বোঝায় মালয়েশিয়ান ভাষায়। বাক্য তৈরির ভিডিওতে আমি ক্লিয়ার করবো এগুলো, হ্যাঁ। আচ্ছা, এবার হলো পন্তিয়ানা। পন্তি আনা, পন্তি আনা অনেকে উচ্চারণ করে, তবে মূল উচ্চারণটা কিন্তু পন্তি আনা, মানে হলো শাকচুন্নি। শাকচুন্নি চিনেছেন? ভূত টাইপের নীল কালারের যে গাছের উপর বসে থাকে, বলে দুটো মানুষ আছে, ওদের ঘাড় মটকাবো। এই যে সেই আমরা ঠাকুরমার ঝুলির ভিতরে দেখেছি, কার্টুনে দেখি যে শাকচুন্নি থাকে, পেতনি এক কথায়, সেটাকে বলা হয় পন্তি আনা। পুপুস, পুপুস মানে হচ্ছে বিরল হওয়া। কীরকম? ধরেন আমাদের দেশে একটা সময় সজারু দেখা যেত, যেটা শরীরে কাটা কাটা থাকে, এখন আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখি। তো এই সজারু জিনিসটা কিন্তু বা প্রাণীটা কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তের পথে বা বিলুপ্ত হয়ে গেছে। সেই যে বিলুপ্তি হয়ে যাওয়া, একবারে না দেখতে পাওয়া, শেষ, ধ্বংস হয়ে গেছে, সেই ক্ষেত্রে পুপুস কথাটি বলা যেতে পারে যে ওটা বিলুপ্ত হয়ে গেছে। লাজু, লাজু মানে হলো দ্রুত, কেউ মোটরসাইকেল চালাচ্ছে, বুম চলে গেছে, এটা হলো লাজু। আর এমনি জলদি জলদি তাড়াতাড়ি কাজ করা, সেটা হচ্ছে চেপাত, চেপাত, CEPAT উচ্চারণটা হবে চেপাত। চেপাত মানে হচ্ছে তাড়াতাড়ি, জলদি। আর লাজু মানে চলে গেছে একদম বিশাল স্পিডে, ফু, সেটা হলো লাজু। সাতু অথবা সে মালয়েশিয়ান ভাষায় হলো এক, অর্থাৎ এককে মালয়েশিয়ান ভাষায় মূলত বলা হয় সাতু, কিন্তু অনেকেই সে বলে। যেমন সে রিঙ্গিত, সাতু রিঙ্গিত না বলে বলে সে রিঙ্গিত, মানে মালয়েশিয়ার 1 টাকা। সাতু অরাং না বলে বলে সে অরাং, একজন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নেক্সটে আয়ের মাথা। আয়ের মাথা মানে হচ্ছে চোখের পানি, যদিও চোখের পানি আমাদের মতো বলতে গেলে মাতা পুñা আয়ের এভাবে বলা উচিত ছিল। মাতা মানে চোখ, পুñা মানে হলো এর, মানে চোখের, মাতা পুñা চোখের, আয়ের মানে হলো পানি বা আয়ের মানে পানি, কিন্তু ওরা বলে আয়ের মাতা মানে পানি চোখের, ঘুরে ফিরে চোখের পানি বা চোখের জল যেটাই বলেন। সিরিহ, সিরিহ মানে হচ্ছে পান, তবে সাধারণত ওরা ডাউন কথাটি আগে ব্যবহার করে, ডা উন, ইংলিশের ডাউন না ভাই, মালয়েশিয়ান ভাষায় ডাউন, ডাউন, DAUN, ডাউন। ডাউন মানে মূলত কি জানেন? পাতা।
তো ডাউন সিরিহ মানে হচ্ছে পাতা পানের, এক কথায় পান পাতা। অনেকে ডাইরেক্ট সিরিহ বলতে পারে, আবার ডাউন সিরিহরা অনেকে বলে থাকে। এখন পানের সাথে কি খাই আমরা? সরি, পানের সাথে আমরা খাই সুপারি। সেই সুপারিকে বলা হয় সুপারি ফল, ওরা বলে ফল সুপারি। সেটা হবে বুয়াহ পিনাং। বুয়াহ মানে কি? ফল। পিনাং মানে হলো সুপারি। বুয়াহ পিনাং। ওই যে মালয়েশিয়াতে আসেন একটা অঞ্চল পুলাউ পিনাং, তার মানে সুপারির দ্বীপ, এই ক্ষেত্রে কিন্তু নামটা তৈরি করা হয়েছে। এবার পান গেল, সুপারি গেল, চুন যাবে কই? চুনকে বলা হয় কাপুর। আমরা বাংলাদেশে কাপুর শরীরে পরি, আর মালয়েশিয়াতে কাপুর চুনের পানের সাথে খায়। কাপুর মানে হলো চুন, চুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাপুর। এবার একটা শব্দ, সেটা হলো সিউল। সিউল মানে বাঁশি। এখন কি বাঁশি? এই যে একটা বাঁশি, খেয়াল করে দেখুন, এই যে বাঁশ থাকলো, বাঁশের এখানে এই ফুটা, এই ফুটা, এই ফুটা, এই ফুটা, হ্যাঁ, এখানে ফু দেয় আর এখানে বাজায়। এটা কিন্তু শ্রুলিং বলে। এটাকে বলা হয় শ্রুলিং। শ্রুলিং। কার কোনটা দরকার পড়বে তা তো জানি না, লাগতেও পারে অনেকের। দেখা গেল মালয়েশিয়াতে অনেকে বাঁশি বাজাইতে চায়, বাঁশি কোন জায়গা থেকে কিনবে? তারা বলতে পারেন সায়া মাহু বলি সুরুলিং। সুরুলিং কি? সুরুলিং বাম্বু বলতে পারেন, সুরুলিং বুলোহ বলতে পারেন, মানে বাঁশের বাঁশি বলতে পারেন। এখন মেইন কথায় আসি, তাহলে এই সিউল মানে কি? এই সিউল মানেও বাঁশি, কিন্তু ঠোঁট দিয়ে বাজানো বাঁশি। কিরকম ঠোঁট দিয়ে বাজানো? এই যে ঠোঁট দিয়ে বাঁশি বাজাইলাম, এটাকেই বলা হয় সিউল। আর ঠোঁট দিয়ে যখন আপনি বাঁশি বাজাবেন, তখন বরসিউল মানে বাঁশি বাজাইতেছে, এমনভাবে বলা যেতে পারে। আশা করি ক্লিয়ার হয়েছেন। নেক্সটে দেখুন, লিখে রাখতেছেন তো ভাই? আমি না বললেও লিখে রাখবেন যারা প্রকৃতপক্ষে শিখতে চান। বরাপা কিলো মানে কত কেজি। এখন বরাপা কেজিও বলতে পারে। বরাপা মানে কত, কিলো বা কেজি মানে কেজি। বরাস মানে হলো চাউল। চাউল অথবা চাল, আমরা যেটা দিয়ে ভাত রান্না করে খাই, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরাস। বরাস। এখন অনেকে বলে ভাই তাহলে দাঁত মাজার বরাসকে কি বলে? দাঁত মাজার যে বরাস সেটাকে বলা হয় বরুস। বরুস উচ্চারণটা হবে বরুস স, হ্যাঁ। বরুস মানে হচ্ছে বরুস গিগি, মানে দাঁতের ব্রাশ। তারপরে বরুস টান্দাস অথবা বরুস জাম্বান মানে হচ্ছে টয়লেটের যে ব্রাশ। হ্যাঁ, বরুস বস্তি মানে হচ্ছে লোহার ব্রাশ, ওই যে রাস্তায় ঘষে যেটা, বা ফ্লোর। তো এইভাবে কিন্তু বলতে পারেন, কিন্তু মূলত চাউল অথবা চাল যেটা কিনা আমরা রান্না করে খাই ভাত রান্না করার জন্য, সেটাকে বলা হয় বরাস। বরাস। এবার বরাসের মতো শুনতে প্রায় শব্দটা হলো বরাত। কি? বরাত। এটার মানে হলো ওজন। ওজন। বাগি হাতি মানে হলো হৃদয় বা মন দেওয়া। সায়া সুডাহ বাগি হাতি সায়া পাডা আওয়া। আমি আমার হৃদয় বা আমি আমার মন আপনাকে দিয়ে দিছি, এইভাবে বলতে পারেন। তো হৃদয় বা মন দেওয়াকে বলা হয় বাগি হাতি। বাগি মানে দেওয়া, হাতি মানে হৃদয়। বাগি ইঙাট মানে হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। বাগি মানে কি? দেওয়া। আর ইঙাট মানে কি? স্মরণ করা। ইঙাট মানে মনে করা, তাই না? তো সেই ক্ষেত্রে বাগি ইঙাট, ও সায়া মাহু বাগি ইঙাট আওয়া সাতু কালি লাগি, আমি আপনাকে আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে বাগি ইঙাট হবে। ঠিক আছে? বাগি তাহু মানে জানিয়ে দেওয়া, কিন্তু বাগি ইঙাট মানে স্মরণ করিয়ে দেওয়া, রিমাইন্ড করে দেওয়া। আচ্ছা, তম্বাকাউ। তম্বাকাউ মানে হচ্ছে তামাক। সিগারেটের ভিতর যে তামাক পাতা থাকে, পানের সাথে যে তামাক খায়, সেই তামাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তম্বাকাউ। তেম্বুস। তেম্বুস মানে হচ্ছে ভেদ করা অথবা বিদ্ধ হওয়া। কিরকম? বৃদ্ধ না, কিন্তু বৈরা হয়ে যাওয়ার কথা বলি নাই, বিদ্ধ বা ভেদ করা। কিরকম? যেমন ধরেন কেউ একটা তীর নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করার পরে কি হলো, এখান থেকে ঠুস করে ফুটো হয়ে বিদ্ধ হয়ে ওই পাশ ওপাশ ভাড়ায় গেছে, এরকম। এটাকেই বলা হয় তেম্বুস। বুঝাইতে পারলাম? এটা হলো তেম্বুস, মানে বিদ্ধ হওয়া বা ভেদ করা। আহারে আমার কাগজ। আচ্ছা, পকাট। পকাট মানে হলো ঘন। পকাট মানে কি? ঘন। কিরকম ঘন? আমি তার সাথে ঘন ঘন দেখা করি না, আমি ঘন ঘন হিসু করতে যাই, সেই ঘন না। এই ঘন হচ্ছে ডাউল রান্না করে না,
আজকের ডালটা তো ভালো ঘন হইছে, সেই যে ঘন, ঘনত্বের ঘন, সেটা হলো পেকাত। পেকাত। তাহলে পাতলা কি হবে? ঘন না। মনে করেন ঘন ডাউলের ভিতরে যদি প্রচুর পরিমাণে পানি দেওয়া হয় তাহলে ডালটা পাতলা হয়ে গেল, সেইটা আবার নিপিস বলে অনেকে, নিপিস অথবা তিপিস বলে। তিপিস সাধারণত এইসব কাগজ পাতলা নাকি মোটা সেই ক্ষেত্রে হয়, তো নিপিস বলতে পারে, তাহলেই বুঝে নেবেন। রম্পা। রম্পা মানে হচ্ছে ছিনতাই। রম্পা মানে কি? ছিনতাই। আপনি যাইতেছেন, আপনার হাত থেকে ঠুস করে ছিনতাই করে নিয়ে চলে গেল, সেটা হচ্ছে রম্পা। আর যে ছিনতাই করে, এই রম্পাকের আগে প বসায় দিলে হবে। প রম্পা মানে হচ্ছে ছিনতাইকারী, আর ছিনতাই হচ্ছে শুধুমাত্র রম্পা। এর আগের ভিডিওতে আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, সেটা হচ্ছে কেড়ে নেওয়া। দেখুন, কেড়ে নেওয়া, কেড়ে নেওয়া অথবা কি, এটার আর একটা ডেফিনেশন আছে কি, ছিনিয়ে নেওয়া। ছিনিয়ে নেওয়া, হ্যাঁ, ছিনিয়ে নেওয়া। এই ছিনিয়ে নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রামপাস। RAMPAS, উচ্চারণটা হবে রামপাস। রামপাস মানে মূলত ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া, কিন্তু রম্পা মানে হলো ছিনতাই, আর রম্পা মানে হলো ছিনতাইকারী। গত্তাহ। গত্তাহ মানে হচ্ছে আঠা অথবা রাবার। দুইটার ক্ষেত্রেই গত্তাহ কথাটি ব্যবহার করা হয়। একটা হচ্ছে আঠা, যেমন পাখি মারতে ব্যবহার করা হয়, হ্যাঁ, এই কাগজের সাথে কাগজ লাগানোর জন্য যে আঠা ব্যবহার করা হয় বা গাম ব্যবহার করা হয়, ওটাকে বলা হয় গত্তাহ। আবার রাবারকেও কিন্তু বলা হয় গত্তাহ। আচ্ছা, ডিয়া পুঞ্জা অর্থাৎ তার। ডিয়া মানে হলো সে, ডিয়া পুঞ্জা মানে হলো তার। ডিয়া অরাং, যদিও অরাং মানে হচ্ছে লোক অথবা জন, ডিয়া মানে হলো সে, তো ডিয়া অরাং সে জন না ভাই, মূলত ডিয়া অরাং একবারে বললে হবে তারা। তবে এটার আর একটা ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা হচ্ছে মেরেকা। মে রে কা, উচ্চারণটা অবশ্যই লিখবেন মেরে কা। মেরেকা মানে হচ্ছে তাহারা। মেরেকা তিরা তাহু, মেরেকা তা তাহু, তারা জানে না। ক্লিয়ার? তেরাং, এই তেরাং মানে হচ্ছে স্পষ্ট অথবা ক্লিয়ার। স্পষ্ট অথবা ক্লিয়ার। একটা জায়গায় খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল, সূর্যের আলো এসে সেখানে স্পষ্ট হয়ে গেছে, সব কিছু স্পষ্ট দেখা যায়, ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রেও ব্যবহার করা যাবে। আবার কথা বলতে গেলেও তেরাং কথাটি বলা যেতে পারে। তোলং তেরাংকান, দয়া করে স্পষ্ট করুন। আওয়াচাকাপ আপাসে তাফাহাম, আপনি কি বলেন আমি বুঝি না। তোলং তেরাংকান সিকিট, অনুগ্রহপূর্বক একটু স্পষ্ট করেন বা ক্লিয়ার করেন, এভাবে বলা যেতে পারে। বাক্য তৈরির ভিডিওতে ওগুলো দিব আমি। তেরাংকান মানে হচ্ছে পরিষ্কার করে বোঝানো। তেরাংকান, ওই যে বললাম না, তোলং তেরাংকান, অনুগ্রহপূর্বক স্পষ্ট করে বোঝান বা ভালো করে বলে দেন। তরিমা, তরিমা মানে হচ্ছে গ্রহণ করা। তরিমা মানে গ্রহণ করা। মালয়েশিয়ানরা ধন্যবাদ দেয় কিরকম? তেরিমা কাসিহ। কাসিহ মানে কি? আপ্যায়ন, ভালোবাসা, কদর। আর তেরিমা মানে গ্রহণ করা, মানে আমার ধন্যবাদ গ্রহণ করুন, আমার আপ্যায়ন গ্রহণ করুন, আমার আন্তরিকতা গ্রহণ করুন, এটার মানেই হচ্ছে তেরিমা কাসি। আর তেরিমা মানে হচ্ছে গ্রহণ করা বা রিসিভ করা এক কথায়। পাস্তি, পাস্তি মানে হচ্ছে শিওর। শিওর, শিওরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাস্তি। কনফার্ম, শিওর যেটাই বলেন সেটা হলো পাস্তি। পেতা, পেতা মানে হচ্ছে ম্যাপ। ম্যাপ বলছেন, বাংলাদেশের ম্যাপ আছে না, যে এই হচ্ছে বাংলাদেশ এত বর্গ কিলোমিটার, এই 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 এরকম যে বোঝায়, সেই যে ম্যাপ বা যে কোনো দেশের একটা মানচিত্র, ম্যাপ, ওটাকে বলা হয় পেতা। পেতা। বা আপনি কোনো দিকে যাবেন, একটা ম্যাপ আঁকাইলেন যে আমি প্রথমে ডানে যাব, বামে যাব, এই যাব, সেই যাব, এটাকেও ম্যাপ বলা হয়, যেটার মালয়েশিয়ান ভাষা হচ্ছে পেতা। পেতা। এবার হলো পেতাং। ওই পেতার পরে একটা অনেশ্বর চলে আসছে। এই পেতাং মানে হচ্ছে বিকাল অথবা সন্ধ্যা। মালয়েশিয়াতে বিকালকেও বলা হয় পেতাং, সন্ধ্যাকেও বলা হয় পেতাং। এখন কি করে স্পষ্ট করে বোঝাবেন যে বিকাল নাকি সন্ধ্যা? যদি বলা হয় পুকুল 4 পেতাং, তার মানে বুঝে নেবেন বিকাল 4টা। কিন্তু যদি বলা হয় পুকুল 6 পেতাং, তাহলে ভাই 6টার সময় তো আর
আপনার বিকাল থাকে না, অলরেডি সন্ধ্যা হয়ে যায়। তো পুকুলেনাম পেতাং মানে হচ্ছে সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা বাজে। পুকুলেমপাট পেতাং মানে হচ্ছে বিকাল 4টা বাজে। কতটা ইজি। রুগী, রুগী মানে হচ্ছে লস, রুগী মানে হলো লস। আবার অপরদিকে বাংলাতে যদি রুগী বলি তাহলে সে অসুস্থ ব্যক্তি, তাই না? রুগী, পেশেন্ট যেটা ইংলিশে বলে, সেইটাকে আবার বলা হবে প সাকিত, প সাকিত। উচ্চারণটা হবে প সাকিত, কারণ সাকিত মানে হলো ব্যথা, প সাকিত মানে হচ্ছে অসুস্থ ব্যক্তি। কিন্তু মালয়েশিয়াতে যদি বলে রুগী, তার মানে হয়ে যাবে লস। সিকাত, সিকাত মানে হচ্ছে আঁচড়ানো। কিরকম আঁচড়ানো? ওই যে চুল আশ্রাইতে গেলে যে আঁচড়ানো হয় সেটাকেই বলা হয় সিকাত। সিকিত, সিকিত মানে হচ্ছে অল্প, অল্পকে বলা হয় সিকিত। আর যদি বলা হয় মালয়েশিয়ান ভাষায় কুরাং, উচ্চারণটা হবে কুরাং। কুরাং মানে হচ্ছে কম, কুরাং 2 রিঙ্গিত মানে 2 রিঙ্গিত কম আছে, এরকমটা বোঝাইতে। আর যদি বলা হয় সিকিত, তার মানে হচ্ছে অল্প। তুকাং কাসুট, ওই যে বললাম তুকাং দিয়ে অনেক কিছু বলা যায়। দেখুন কাসুট মানে কি? কাসুট বলতে আমরা জুতা, কেটস এই ধরনের কিছু বুঝি। আর তুকাং মানে কি? তুকাং মানে যে করে। এখন যে জুতা করে, জুতা তো আর করতে পারে না, জুতা তৈরি করে বা সেলাই করে বা মুচি, তাকেই বলা হয় তুকাং কাসুট। ক্লিয়ার? সিকু, সিকু মানে হচ্ছে কনুই, মানুষের যে হাত, যে হাত, এই যে হাতের যে কনুই, এই যে কনুই বের হয়েছে, হ্যাঁ ধরেন এটা হাত, এটা মানুষের মুন্ডু, তো এই যে কনুইটা, কনুই, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিকু। সিলা, সিলা মানে হচ্ছে প্লিজ, মানে বিনয়ের সাথে কিছু বলতে, করতে বলা। হ্যাঁ, যেমন কেউ আসলো, আপনি তোলং ডুডু না বলে বলতে পারেন সিলা ডুডু, অনুগ্রহপূর্বক বসুন। মানে বিনয় ভাব প্রকাশ করতে গেলে সিলা কথাটি ব্যবহার করা হয়। বাংলা ভাষার মতো সিলা সিলা নে আমরা সিলাই দে, সেই সিলা না, এটা মালয়েশিয়ান ভাষার সিলা। তোলং, তোলং আবাং বাং তোলং ডুডু বলতে পারেন, আবাং সিলা ডুডু, ভাই প্লিজ বসেন, দুইটাই ব্যবহার করতে পারেন, তবে সিলাটা একটু ফর্মাল। আচ্ছা, সিলা ডুডু অনুগ্রহপূর্বক বসুন, যেটা বললাম একটু আগে। সেডিয়া কান, সেডিয়া কান মানে হচ্ছে রেডি করা, রেডি করা। কিরকম? ধরেন আপনার বস বাইরে বের হবে, আপনি গাড়িটা ধুয়ে মুছে ক্লিয়ার করে গাড়িটা রেডি করেছেন। বস সায়া সুডা সেডিয়া কান ক্রেতা, বস আমি গাড়ি রেডি করে ফেলছি, এভাবে কিন্তু বলতে পারেন। বা আপনারা বাইরে বের করলেন, আপনার বস বললো যে তুমি আমাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করো তো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন ইয়া বস সায়া সুডা সেডিয়া কান ক্রেতা, হ্যাঁ বস আমি গাড়ি রেডি করে ফেলছি, ম্যানেজ করে ফেলছি, যেটার জন্য বলেন সেডিয়া কান বলতে পারেন। সিকিট বা সেডিকিট, এই সেডিকিট মানেও কিন্তু অল্প কিছু। তিলাম, তিলাম মানে হলো তোষক। আপনি যে ঘরে ঘুমাবেন খাটের উপরে, খাটের নিচে তো একটা তোষক দেওয়া লাগে, জাজিম দেওয়া লাগে, সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিলাম। তিমাহ, তিমাহ মানে হচ্ছে সীসা। কিরকম সীসা? বড়শি বাইতে গেলে সীসা কিন্তু ভাড়ার জন্য দেওয়া হয়, যাতে করে খাবারটা টোপটা নিয়ে পানির তলে সে টুপ করে চলে যায়। সেই যে সীসা, ওই সীসার ধাতব পদার্থটিকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিমাহ। তিমবাং, তিমবাং মানে হচ্ছে ওজন করা। তিমবাং মানে ওজন করা। পালা পৈরেনের পালার উপরে দিয়ে যে বলে মাপতো, সেই মাপা বা ওজন করাকে বলা হয় তিমবাং। আর তাহলে পালাকে কি বলা হবে? যেটা দিয়ে মাপা হয় সেটাকে বলতে হবে আলাট তিমবাং, ALAT, আলাট, তারপরে দিতে হবে তিমবাং, আলাট। আলাত মানে মূলত যন্ত্র, তো আলাত তিমবাং হচ্ছে কি মাপার যন্ত্র, এক কথায় সেই একই বোঝানো গেল। আচ্ছা, পালা বোঝানো হইল আর কি। ডেরমা, এখানে কিন্তু আমি ড্রামার কথা বলি নাই। ড্রামা মানেও মালয়েশিয়ান ভাষায় নাটক অথবা অভিনয়, কিন্তু ডেরমা, ডেরমা মানে হচ্ছে দান, দান করা, ডোনেট করা এক কথায়। হ্যাঁ, গম্পা ভূমি মানে হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গম্পা ভূমি। হারুস মানে হচ্ছে অবশ্যই, অবশ্যই মালয়েশিয়ান ভাষায় হচ্ছে হারুস, যেটাকে আমরা ইংলিশে বলি অফকোর্স। আচ্ছা, গরাম, গরাম মানে হচ্ছে রাগ অনুভব করা। দেখুন রাগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মা রাহ।
আর গরাম মানে হচ্ছে রাগ অনুভব করা, অথবা গারাং বলে, গারাং গারাং, হ্যাঁ, গারাং। গারাং মানে হচ্ছে রাগী, গরাম মানে হচ্ছে রাগ অনুভব করা, শরীরের ভিতর কেমন একটা ঠেকা, আমার তো সহ্য হইতেছে না রে, ঠিক এরকমটা বলতে গরাম। সায়রাসা গরাম, এই সায়রাসা গরাম এরভাবে বলতে পারে। আর মারা মানে সায়রাসা মারা মানে আমার রাগ, আমি রাগ ঝাড়িয়ে দিব এরকম। আশা করি দুটার ভিতরে মোটামুটি পার্থক্য বুঝতে পেরেছেন। হেন্তি মানে হচ্ছে থামা, বার হেন্তি অথবা হেন্তি মানে হচ্ছে থামা, স্টপ। ওকে, নেক্সট গলি। গলি মানে হচ্ছে সুরসুরি। এটা আপনি দুইটা ভাবে বোঝাইতে পারেন। এক হচ্ছে আপনাকে কেউ কাতুকুতু দিল, ইংলিশে যেটা বলা হয় টিটিলেট, তো টুটুকুতু কাতুকুতু গেলি 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 ওটা এটা বলতে পারে। অথবা ধরেন আপনি সাপ দেখে আপনার ভয় লাগে না, অনেকের আছে কিন্তু সাপ কুচে ব্যাং এগুলো দেখে ভয় লাগে না, কিন্তু শরীরের ভিতরে একটা মোচড় দিয়ে ওঠে, কি দেখলাম রে, এটাকে কিন্তু ঘেন্না বলা যায় না ভাই। ঘৃণা করা মানে হেট করা, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, সেটা মালয়েশিয়ান ভাষায় হচ্ছে বেঞ্চি, BENCI, উচ্চারণটা হবে বেঞ্চি। তো বেঞ্চি মানে ঘৃণা করা, যাকে যাকে দেখতেই চাই না দু চোখে। কিন্তু এই যে কোনো একটা কিছু দেখে ভয় না, কিন্তু এই আল্লাহ কি দেখলাম, গার মধ্যে মোচড় দিয়ে উঠলো, এটা যে অনুভূতিটা, ওটাকেও কিন্তু মালয়েশিয়ান ভাষায় গলি বলা হয়। ওকে, হারি সাবতু মানে হচ্ছে শনিবার। জুয়াক, জুয়াক, আমি আবার বলতেছি এটা কিন্তু জুগা না, কিন্তু জুয়াক, জুয়াক মানে হচ্ছে দেহরক্ষী, এক কথায় বডিগার্ড। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াক, জুয়াক। উসিক, উসিক মানে হচ্ছে বা গাঙ্গু মানে মানে প্রায় একই শব্দ, এটা প্রায় এক অর্থ বহন করে, যেটার মানে হচ্ছে বিরক্ত করা। তবে উসিক, গাঙ্গু আর একটা আছে হচ্ছে কাচাউ, KACAU, উচ্চারণটা হবে কাচাউ। যদিও এই কাচাউ মানে হলো ঘোটা, আমি এর আগের ভিডিওতে জানাইছি যে মনে করেন একটা গ্লাসের ভিতরে ডিম দিলেন, পেঁয়াজ দিলেন, তারপর ঘুটলেন, ঘুটলেন, সেই ঘুটাকে বলা হবে কাচাউ। তবে এই গাঙ্গু মানেও কিন্তু বিরক্ত করা বা ডিস্টার্ব করা, আবার উসি মানেও কিন্তু একই কথা। মানে এই তিনটা শব্দ দিয়ে আপনি একটা জিনিস বুঝাইতে পারবেন, সেটা হচ্ছে বিরক্ত করা অথবা কি ডিস্টার্ব করা। বেসো অথবা এসো একই জিনিস, তার মানে হচ্ছে আগামীকাল। আপা, আপা মানে হলো কি, আমরা বলি না ইংলিশে হোয়াট, কি বললা এটা, এই কি, সেটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা। বাংলাদেশের আপা তো বিদেশে ভাগছে, যাই হোক। আপা, আপা মানে হচ্ছে কি কি অথবা কোন। যেমন কোন কোন জিনিসটা আপনার পছন্দ, আওয়াসুকা আপা আপা, আপনি কি কি পছন্দ করেন, এভাবে বলতে পারে। বা আপা আপা মানে হচ্ছে কোনো কিছু, সাইয়া তাতাহু আপা আপা, আমি কোনো কিছু জানি না। বারসিন, বারসিন মানে হচ্ছে হাঁচি দেওয়া, হ্যাঁ চ্যাও, এই যে হাঁচি দেওয়া, এটাকে বলা হয় বারসিন। একটা হচ্ছে বাওয়া জালান, এটা লাস্টে হেইস হবে না, বাওয়া। বাওয়া জালান মানে হচ্ছে ঘুরতে নিয়ে যাওয়া, বা বাওয়া জালান জালান। যদিও জালান শব্দের অর্থ হলো রাস্তা, কিন্তু যদি কেউ বলে বাওয়া জালান জালান, হ্যাঁ জুম সায়া বাওয়া আওয়া জালান জালান, চলেন আমি আপনাকে ঘুরতে নিয়ে যাই, এভাবে কিন্তু বলতে পারেন। বাক্যটা লিখে রাখেন। রুমাহ জিরান মানে হচ্ছে পাড়া প্রতিবেশীর বাড়ি। রুমা মানে হচ্ছে বাড়ি, জিরান মানে হচ্ছে প্রতিবেশী, তো রুমাহ জিরান মানে হচ্ছে প্রতিবেশীর বাড়ি, আপনার পাশের বাড়ি আর কি। শেষের পৃষ্ঠা এটা। তুকাং এমাস, এমাস মানে হচ্ছে স্বর্ণ, যেটাকে ইংলিশে বলা হয় গোল্ড। আর তুকাং মানে হচ্ছে যে সোনা করে, সোনা করে, স্বর্ণ করে কেমনে, মানে স্বর্ণকার, যে স্বর্ণ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, তাকেই বলা হয় তুকাং এমাস। তুকাং ওয়াং মানে হচ্ছে ক্যাশিয়ার। এখন টাকা যে বানায় সে কিন্তু না, যে কিনা ক্যাশটা মেইনটেইন করে, একটা দোকানে ক্যাশিয়ার, যে কিনা আপনার কাছে ক্যাশ নিল, আপনাকে দিল, সেই হলো তুকাং ওয়াং বা তুকাং ডুয়েট বলতে পারেন। আচ্ছা, তুকার, তুকার মানে পাল্টানো, তুকার মানে পাল্টানো। যেমন বললাম যে ভাই আমার এই গাড়িটা তো পুরাতন হয়ে গেছে, আমি চাইতেছি এটা এটা আপনাকে দিয়ে আপনার নতুন গাড়িটা নিব, বিনিময়ে আপনি আমার কাছ থেকে কিছু টাকা নিয়েন, এই যে বিনিময়, বা এই যে আমার ফোনটা, আপনি কি আমার ফোনের সাথে আপনার ফোনটা পাল্টাইবেন, সেটাকে বলা হয় তুকার। গুরু, গুরু অথবা চিগু, চিগু, কিসের গু, চিগু, চিগু।
গুরু অথবা চিঙ্গু মানে হচ্ছে গুরু অথবা শিক্ষক। গুসি, গুসি মানে হচ্ছে দাঁতের মাড়ি। দাঁতের মাড়ি বলতে কিরকম, দাঁতে মাড়ির দাঁত, এখানে আমার বোঝাইতেই হবে। মানুষের দাঁত মনে করেন এই হলো মুখ, এখন এই হচ্ছে দাঁত, কথার কথা এই হচ্ছে দাঁত। এই দাঁতের নিচেও তো এখানে একটা পিঙ্ক কালারের আবরণ থাকে, যেখানে গোশ আর কি। এই যে গোশের ভিতরে তো দাঁতের আপনার ইগুলো থাকে, মানে শিকড়গুলো থাকে, তাই না? তো এই যে এটাকে বলা হয় গুসি, এটাকে বলা হয় গুসি, মানে দাঁতের নিচের যে মাংস অংশটা ওটাকেই বলা হয় গুসি, দাঁতের পাটি যেটা বলে গুসি। আচ্ছা, হরমাত, হরমাত মানে হচ্ছে সম্মান করা। হুজান মানে হলো বৃষ্টি। মুলিয়া মানে হলো উদার, মুলিয়া, হ্যাঁ আওয়া মেমাং মুলিয়া, আপনি খুবই উদার, আপনি অনেক আসলেই উদার, এভাবে বলতে পারেন। আয়ের পানাস মানে হচ্ছে গরম পানি, যদিও আয়ের মানে পানি, পানাস মানে গরম, তো আয়ের পানাস অর্থ এসে দাঁড়ায় পানি গরম, কিন্তু ওরা গরম পানিকে ওরা বলে আয়ের পানাস। আয়ের মিনুম মানে হচ্ছে খাবার পানি বা পান করার পানি, মিনুম মানে হলো পান করা। আমরা তো বাংলাদেশে পানিও খাই, চাও খাই, ভাতও খাই, আবার সিগারেটও খাই, কিন্তু মালয়েশিয়াতে আলাদা আলাদা। সিগারেট খাইতে গেলে ওরা ব্যবহার করে হিসাব, হিসাব। সিগারেট খাওয়া বা কোনো কিছু চোষা, যেমন চকলেট চুষে চুষে খাওয়া হয়, সেই ক্ষেত্রে হিসাব বলে, হিসাব রোকো, হিসাব চকলাত, হ্যাঁ হিসাব গুলা গুলা বলতে পারে। আর পানি পান করতে গেলে সেটাকে বলা হয় মিনুম, যেমন মিনুম আয়ের পানি পান করা, মিনুম কপি কপি পান করা, মিনুম তেহ চা পান করা, মিনুম সুসু দুধ পান করা, এভাবে। আর মাকান মানে হচ্ছে খাওয়া, ওদের জন্য আলাদা আলাদা শব্দার্থগুলো ওরা ব্যবহার করে, সব কিছু গড়ে পত্রায় খায় না, ঠিক আছে? আচ্ছা, তো আয়ের মিনুম মানে হচ্ছে পান করার উপযোগী পানি আর কি, যে পানিটা পান করা যায়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তবে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা প্লিজ আমাদের এই ইজি বাংলা টু মালাই চ্যানেল সম্পর্কে নতুনদের কাছে জানাবেন। আমাদের ভাষা শেখার জন্য যে মোবাইল অ্যাপস, তার নামও কিন্তু ইজি বাংলা টু মালাই, আমাদের ফেসবুক পেজের নামও ইজি বাংলা টু মালাই, আমাদের ইউটিউব চ্যানেলের নামও ইজি বাংলা টু মালাই। তো দর্শক, ভালো থাকেন, দোয়া রাখেন আমার জন্য। আল্লাহ হাফেজ।